আমাদের আকালুকি হাওর, অবহেলিত হাওর, কোটি কোটি টাকার সোনালী ফসল নষ্ট হয়ে যায় সামান্য একদিনের 2 দিনের পানি, মেঘের পানি, ইন্ডিয়ার পানির কারণে। বেরিবাল দিলে পানিগুলা এদিকে আইতো না, আমরা তো কষ্ট হইতো না। তবে আমরা পরিশ্রম যা করছি সফল হইলাম বলে, এই কারণে বেরিবান্ধের কারণে আমরা সফল হইতাম পারি না। আমার মতন অনেক কৃষকদের ধান তুলে নিতেছে, অনেক ঘুরবে। আর আমাদের অনেক গৃহস্থের, অনেক কৃষকের ধান পানি মেরে নিছে গা। অনেক এই ধানটা যদি আরো 2-4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন যাইতো তো কাটতে সবাই বাড়িতে নিত। এখন এই ধানটা কাটতে পারতেছে না। গোলাপগঞ্জে বেড়িবাঁধের অভাবে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন। গোলাপগঞ্জ প্রতিনিধি। নাম তার হাকালুকি হাওর। এই হাকালুকি হাওরের উত্তর ও পূর্ব দিকে রয়েছে ছোট হুয়াল্লা বিল, পলো বাংলা বিল, লাঠিমারা বিল, চিকন আটি বিল, নীলকুড়ি বিল। এই হাওরে বুড়ো ও ইরি মৌসুমে কয়েক কোটি টাকার ফসল উৎপন্ন হয়। দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে এখানকার কৃষকরা। এরই বুড়ো ফসলের মাঠে যখন খেলা করে পাকা ধানের সোনালি হাসি, বৈশাখের উজ্জ্বল রোদে সেই হাসি যেন আরো ঝলমল করছে। আর এ সময় এখানকার কৃষকদের সাজানো স্বপ্ন ভেঙে দেয় উজান থেকে নেমে আসা পানি। এই যে বড়দল জুরি নদী একটা, আর একটা হলো আমাদের লাইটখালি, দুইটা নদীতে পানি প্রবাহিত হয়ে আমাদের এই আকালুকি হাওরের কোটি কোটি টাকার সোনালী ফসল নষ্ট হয়। উজানটা বৃষ্টি হইলে আমরা এখানে বাড়ে, আর আমরা এখানে বৃষ্টি হইলে বাড়ে না। উজানটা বৃষ্টি হইলে হাজার হাজার, আমি না আমার মতো হাজার হাজার কৃষকের ধান ছিল, সারা ধান পানি মেরে গেছে গা। আর এই পানি বড়লেখা উপজেলার চাঁদগ্রাম থেকে বয়ে আসা সোনাই নদীর। আর এই সোনাই নদী আবার মিলিত হয়েছে রাইতখালী নদীর সাথে। রাইতখালী নদী সোজা হাকালুকি হাওরের মিলিত হয়ে ক্ষতিগ্রস্ত করেছে এখানকার কৃষকদের, শুধুমাত্র একটি সুইচ গেট কিংবা বেড়িবাঁধের অভাবে। কৃষকরা হাউমাউ করে কেঁদে বলেন, বেড়িবাঁধ নতুবা একটি সুইচ গেটের অভাবে হাকালুকি হাওর সংলগ্ন প্রায় 2000 একর জমির ফসল নষ্ট হয়ে যায় প্রতি বছর। বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতেই পানি উপচে উঠে ফসল ডুবে যায়। আবার যখন মাঠে পানির প্রয়োজন তখন পানি ধরে রাখার কোনো উপায় নেই। এসব কারণে ফসল নষ্ট হয়ে কৃষক ক্ষতিগ্রস্ত হয় প্রতি মৌসুমে। পূর্ব পার থেকে লাইটখালির যে নদীটার যে ফান, আমার মনে হয় না যে 10 লক্ষ টাকা একটা বেড়িবাঁধ দিলে আমাদের হোয়াল্লা, চিকনাটি, ফলোবাংরা এবং লাঠিমারা যে বিলগুলা, ওই বিলগুলাকে অন্তবাকে আমরা বাঁচাইতে পারি। এবং বললে হ্যাঁ, আর আমাদের গোলাপগঞ্জ থানার ও বিয়ানীবাজার থানার ইমরান চৌধুরী ভাই দুনো এমপি মিল্লা যদি আমরা একটা বেড়িবাঁধ দিত, তাইলে আমরা হাজার হাজার কৃষকের জান বাঁচত। চাইলের প্রতি বছর ধান কাটার 2 দিন আগে 6 মাসে গৃষ্টি করিয়া আর 2 দিনে আর 1 দিনে পানি নিচে লেগে যাগা, পানি মরে লেগে যাগা, তাহলে তো কৃষি উঠতো না, উঠতো না যে ক্ষেত লাগাইতাম। ধান অনেক মানুষের নষ্ট হইতেছে পানির কারণে। মানে অনেক কষ্ট করে তারা করছে, এখন পানি নিতেছে, এরপরে আবার হিল দিছে, উপর থেকে হিলে নষ্ট হইতেছে। এরপরে আমরা হাল ছাড়ছি না, তবে ডুবাই কাইটা নিতেছি। এ বিষয়ে স্পেন প্রবাসী ইউসুফ আলী বলেন, আমিও এক কৃষকের ছেলে। আমাদের এমপি অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী বড়লেখার যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে যদি বড়লেখার ফকিরের বাজার এলাকায় একটি সুইচ গেট ব্যবস্থা করেন, তাহলে হাকালুকি হাওরের কৃষকদের এত ক্ষতি হতো না। আর তা যদি না করা সম্ভব হয়, তাহলে হাকালুকি হাওরে একটি বেড়িবাঁধের ব্যবস্থা করতেন। আমরা এতে ক্ষতির হাত থেকে রক্ষা পাব।